নমস্কার বন্ধুরা, লুবনা রাসইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি শীতের সবজি দিয়ে খুবই মুখরোচক একটা খাবার, যেটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, নান, রুটি সবার সাথে খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তার জন্য সবার প্রথমে বাঁধাকপিগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করে কেটেছি। তারপর জল দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সেই বাঁধাকপি কুচি, তাতে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, 2 চামচ রেড চিলি সস আর গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, হাফ চামচ দিয়ে দিলাম ডার্ক সয়া সস, 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণ প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জল দেওয়া যাবে না। আর বাঁধাকপিটা হাত দিয়ে ভালো করে মাখাতেই যতটা জল ছেড়ে দেবে তার মধ্যেই এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জলের আর প্রয়োজন হবে না। সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইতে এদিকে তেল গরম করার জন্য দিয়ে দিলাম। হাতের মধ্যে একটু সেই সময় তেলটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে যতক্ষণে তেলটা গরম হচ্ছে আমি মাঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করে নিচ্ছি। খুব বেশি আমি বড় বড় করব না, একটু মিডিয়াম সাইজের করছি, কারণ গ্রেভিতে দেওয়ার পর এটা আরেকটু বড় হয়ে যাবে। একে একে সমস্ত মাঞ্চুরিয়ানগুলো তৈরি করে নিচ্ছি। তেলটা ততক্ষণে গরম হয়ে গেছিলো। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে মাঞ্চুরিয়ানের বলগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে উপর থেকে সমস্ত ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরেটাও কাঁচা থাকবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। চামচের সাহায্যে উল্টো পাল্টে করে ভাজা করে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে তুলে নিলাম। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একে একে সমস্ত মাঞ্চুরিয়ানগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ওই ভাজা মাঞ্চুরিয়ানের তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে প্রথমে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজে। গ্যাসের ফ্লেমটা লোতে করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। তাতে এবার দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে আবার একটু সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। তাতে এবার দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, গ্রিন চিলি সস 1 চামচ আর 1 চামচ ডার্ক সয়া সস। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এখানে একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প জল দিয়ে একটু গুলিয়ে রাখছি। যেহেতু আমি এখানে ড্রাই মাঞ্চুরিয়ান করব সেই জন্য খুব বেশি জলের এখানে ব্যবহার করব না। সামান্য একটু জল দিয়ে এটা মিশিয়ে নিয়েছিলাম। উপর থেকে এবার দিয়ে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো। লবণের পরিমাণটা কমই রেখেছি কেন সয়া সসের মধ্যে লবণটা আছে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে তখন তার মধ্যে কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন ভেজে রাখা মাঞ্চুরিয়ানের বলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট আমার হয়েই এসছে। যদি আপনারা এখানে গ্রেভি পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা একটু বাড়িয়ে দেবেন। উপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশন করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা জুসি হয়েছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা পুরো জুসি আছে। একবার হলো বাড়িতে শীতের সময় শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে দেখে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।